হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টার ক্লাসরুম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য পরীক্ষা এবং অভিক্ষা এই বিষয়টির উপরে একটা খুব সুন্দর ক্লাস নিয়ে চলে এসেছি। এই পরীক্ষা কাকে বলে, অভিক্ষা কাকে বলে, পরীক্ষার বৈশিষ্ট্য, অভিক্ষার বৈশিষ্ট্য এবং এই পরীক্ষা এবং অভিক্ষার মধ্যে পার্থক্য কি, এই সমস্ত বিষয়টাই আজকে এই টোটাল টিউটোরিয়ালের মধ্যে তুলে ধরবো। আশা করি পরীক্ষা এবং অভিক্ষা সম্পর্কে তোমাদের যাবতীয় ডাউট এই টিউটোরিয়ালটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখা যাক পরীক্ষা বা এক্সামিনেশন কাকে বলে। পরীক্ষা কি? পরীক্ষা হলো পূর্ব পরিকল্পিত দীর্ঘমেয়াদী একটি পদ্ধতিগত বা পর্যায়ক্রমিক কার্যাবলী, যেখানে শিক্ষার সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে একগুচ্ছ প্রশ্নের সমন্বয়ে কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর সামগ্রিক পাঠ্যসূচির উপর শিক্ষার্থীর অর্জিত জ্ঞান বা দক্ষতাকে নির্ণয় করা হয় বা যাচাই করা হয়। এবার তোমরা খেয়াল করো, এই যে পরীক্ষার সংজ্ঞাটা আমি তোমাদের দিয়েছি, এই সংজ্ঞাটাকে যদি তোমরা ভালো করে ভাঙো তাহলে এর মধ্যেই কিন্তু সমস্ত বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এখন আমরা দেখব যে পরীক্ষার বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, পরীক্ষার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? এই পরীক্ষা হলো কি না, এটা একটা পূর্ব পরিকল্পিত পদ্ধতি এবং এই পদ্ধতিটা কেমন, দীর্ঘমেয়াদী পদ্ধতিগত কার্যক্রম। তাহলে এটা হলো দীর্ঘমেয়াদী পদ্ধতিগত কার্যক্রম বা পর্যায়ক্রমিক কার্যক্রম, যে কোনো একটা বলতে পারো, পদ্ধতিগত কার্যক্রম। এবার দেখো, এই যে পরীক্ষা, এই পরীক্ষার উদ্দেশ্য কি? এই পরীক্ষার উদ্দেশ্য কিন্তু সাধারণ। তাহলে এর উদ্দেশ্য সাধারণ, এর উদ্দেশ্য হলো সাধারণ। আর কি না, এখানে একগুচ্ছ প্রশ্ন রাখা হয়, একগুচ্ছ প্রশ্ন কিন্তু টেস্টেও রাখা হয়। আর একটা যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যে সামগ্রিক পাঠ্যসূচির উপরে শিক্ষার্থীর, এই যে সামগ্রিক পাঠ্যসূচি, এই সামগ্রিক পাঠ্যসূচির উপরে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা নির্ণয় করা হয়। সামগ্রিক পাঠ্যসূচির উপরে শিক্ষার্থীর জ্ঞান বা দক্ষতা যাচাই করা হয়। এর কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? এই যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু সামেটিভ পদ্ধতিতে হয়। এই পরীক্ষাটা কি? এটা হলো সামেটিভ। পরীক্ষা হলো সামেটিভ মানে কি, যে মনে করো ক্লাস 4 বাংলাতে 30টা অধ্যায় আছে। তাহলে 30টা অধ্যায় হলে ওদের সামেটিভ পরীক্ষা হবে 3টে, প্রতি 4 মাস অন্তর অন্তর একটা করে সামেটিভ পরীক্ষা হবে। তাহলে 30টা অধ্যায়ের মধ্যে প্রথম যে 10টা অধ্যায় সেটা প্রথম সামেটিভ পরীক্ষা হবে। এইবার ওই যে 10টা অধ্যায়, ওই 10টা অধ্যায় থেকে প্রশ্ন করে একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়। সে ওই বিষয়টির উপরে, অর্থাৎ ওই বাংলা বিষয়টির উপরে ওই 10টি অধ্যায়ে তার কতটা জ্ঞান অর্জিত হলো। ঠিক আছে? এখানে একটা জিনিস হয় কি, এখানে যদি তার অর্জিত জ্ঞান বা দক্ষতা, এটা যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিটা কিন্তু মার্জনা করা যায় না, কারণ ওই সময়টা পেরিয়ে যায়। ওটা একটা নির্দিষ্ট কোর্স, নির্দিষ্ট টাইম, ওই যে 4 মাস,
ওই 4 মাসের মধ্যে সে যতটা জ্ঞান অর্জন করবে 4 মাসের শেষে গিয়ে কি হবে, তার এক্সামটা হবে। এবার শেষে গিয়ে যদি একদিনে একটা এক্সাম হবে ওই 10টা অধ্যায় মিলে, এখন সেই এক্সামে সে দেখা গেল 50-এর ভিতরে পেল 30, তার যে জ্ঞান ওখান থেকে অর্জন হলো সেটা একটা মধ্যম মানের হলো। সে যদি মনে করে আমি আরেকটা সুযোগ এখান থেকে নেব, নিয়ে আমি 30টাকে 40 করব, সেই সুযোগটা কিন্তু তাকে দেওয়া হবে না, কারণ পরের সেমিটিভ শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার বিষয়টা, যে এখানে শিক্ষার্থীর যে অর্জিত জ্ঞান, এটাও একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো, যে শিক্ষার্থীর যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিটা কিন্তু দ্বিতীয়বার মানে ত্রুটি সংশোধনের কোনো সুযোগ থাকে না। ঠিক আছে। আর এই পরীক্ষার আর একটা বৈশিষ্ট্য কি, এই পরীক্ষার আর একটা বৈশিষ্ট্য হলো এটার মাধ্যমে পরবর্তী ক্লাস, সেই পরবর্তী ক্লাসে কি হয়, প্রমোশন হয়। অর্থাৎ এর মাধ্যমে কি হয়, পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়, তারপর পরের ক্লাসে প্রমোশন হয়ে যাচ্ছে। এখানে তোমরা আর একটা বৈশিষ্ট্য বলতে পারো কি না, এই যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হয়। এখন আসি অভিক্ষা বা টেস্ট কি। অভিক্ষা বা টেস্ট কি? অভিক্ষা হলো পরীক্ষা গ্রহণের একটি স্বল্প মেয়াদী প্রস্তুতিকালীন কৌশল, যেখানে শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একগুচ্ছ প্রশ্নের সমন্বয়ে নির্দিষ্ট শ্রেণীর পাঠ্যসূচির একটি নির্দিষ্ট অংশের উপরে শিক্ষার্থীর দক্ষতা, জ্ঞান এবং তার যে সামর্থ্য, বারবার বলছি সামর্থ্য, যাচাই করা হয়। তাহলে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে আমরা যদি ভাঙি, এর বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে যাব। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো হলো একটি একটি স্বল্পকালীন বা স্বল্প মেয়াদী প্রস্তুতিকালীন কৌশল। তাহলে এটি কি স্বল্প মেয়াদী কৌশল, তাই না? এটি স্বল্প মেয়াদী প্রস্তুতিকালীন। প্রস্তুতি কথাটা কেন বলছি, কারণ এটা কিন্তু ওদের যখন ক্লাসরুমে যে কোনো বিষয়ের উপর যখন তৈরি করা হয় ওদেরকে, অর্থাৎ এটা ক্লাসরুমে নেওয়া হয়, ওই পদ্ধতিতে ওদেরকে তৈরি করা হয় সামেটিভ এক্সামের জন্য, অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য। তাই জন্য বলা হয় যে এটা প্রস্তুতিকালীন কৌশল। অর্থাৎ এই পদ্ধতিতে যদি ওদের কোনো ত্রুটি থাকে জ্ঞান অর্জনে, তাহলে সেটা সংশোধনের সুযোগ থাকে। এবার আমি বলি 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে। এর উদ্দেশ্য কিন্তু বিশেষ। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বিশেষ। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, এটি ফরমেটিভ। আচ্ছা, এটি ফরমেটিভ মানে কি? ফরমেটিভ মানে ওই যে বললাম আগে তোমাদের একটা ভিডিও দিয়েছি ফরমেটিভ এবং সামেটিভের হলিস্টিক প্রোগ্রেস নিয়ে, যেটা দিয়েছি ওখানে দেখলে বুঝতে হবে। ফরমেটিভ মানে এটা ক্লাসরুমের মধ্যে নির্দিষ্ট কোনো টাইম থাকে না, শিক্ষক যে কোনো সময় পাঠ্যসূচির একটা ছোট্ট অংশে নিতে পারে। মানে পাঠ্যসূচির মধ্যে 10টা অধ্যায় থাকলে তার মধ্যে 2টো অধ্যায় নিতে পারে, একটা অধ্যায় নিতে পারে। আবার একটা অধ্যায়ের মধ্যে উনি যদি মনে করে যে এই অধ্যায়টাকে হাফ করে দুবার ওদের একটু টেস্ট নিয়ে দেখবো ওরা কেমন দক্ষ হয়েছে, সেটাও করতে পারে। তাই জন্য এই পদ্ধতিটা হলো ফরমেটিভ পদ্ধতি। আর কি আছে, এখানেও একই রকম একগুচ্ছ প্রশ্ন এখানেও রাখা হয়, আবার এক্সামেও কিন্তু প্রশ্ন রাখা হয়। প্রশ্ন ছাড়া কি করে তাদের মূল্যায়ন করা হবে, তাই না? আচ্ছা, এবার এটা কি হয়, পাঠ্যসূচির এর যে পাঠ্যসূচিটা কিন্তু কি থাকে, পাঠ্যসূচি কিন্তু একটা নির্দিষ্ট অংশে হয়। অর্থাৎ এটি পাঠ্যসূচির সমগ্র অংশে হবে না, সমগ্র পাঠ্যসূচিতে হবে না, পাঠ্যসূচির নির্দিষ্ট অংশে
হয়ে থাকে। এখানে একটা দেখো কথা লিখেছি আমি, সামর্থ্য। তার মানে এই পদ্ধতিতে শিক্ষার্থী কতটা সামর্থ্য হলো সেটা কিন্তু কি করা হয়, সেটা কিন্তু দেখা হয়। তাহলে ওদের সামর্থ্য যাচাই করা হয়। এখানে কি করা হয়, সামর্থ্য যাচাই করা হয় এবং ত্রুটি থাকলে সেটির সংশোধন করতে পারে বা পরিমার্জন করতে পারে, সংশোধন করতে পারে। মানে এই পদ্ধতিতে সংশোধন করার সুযোগ থাকে। নির্দিষ্ট সময় নেই, এটা একজন শিক্ষক যখন ইচ্ছা তখন নিতে পারে। এবার আমরা পার্থক্যে আসি। তাহলে এই পরীক্ষা এবং অভিক্ষা এই বিষয় সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। পরীক্ষা মানে হলো পরীক্ষা মানে হলো এক্সামিনেশন, আর অভিক্ষা মানে হলো টেস্ট। তাহলে পরীক্ষা কি, এটি একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম। ওই যে বলেছি, এটি একটি দীর্ঘমেয়াদী পদ্ধতিগত বা পর্যায়ক্রমিক কার্যক্রম। আর এটি কি, এটি হলো স্বল্প মেয়াদী। এটি সামেটিভ, কারণ এটা ওই যে আমি আগেই বলেছি যে এটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডে নেওয়া হয়। আর এটি ফর্মেটিভ। এই যে পরীক্ষা, এটি সামগ্রিক পাঠ্যসূচির উপর করা হয়, আর এটি পাঠ্যসূচির একটি নির্দিষ্ট অংশে করা হয়। এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হলো সাধারণ। আর অভিক্ষার উদ্দেশ্য কি, অভিক্ষার উদ্দেশ্য হলো বিশেষ। পরীক্ষা কি, এটি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার একটা কার্যক্রম মানে। আর অভিক্ষা কি, অভিক্ষা হলো এটা ত্রুটি সংশোধনের কৌশল। পরীক্ষা কি, পরীক্ষা হলো একটি নির্দিষ্ট সময়ে হয়। আর অভিক্ষা এর নির্দিষ্ট কোনো সময় নেই, এখানে জ্ঞান যাচাই করা হয় সামগ্রিক পাঠ্যসূচির উপর। আর অভিক্ষার ক্ষেত্রে জ্ঞান যাচাই করা হয় কি করা হয় না, একটা নির্দিষ্ট অংশের উপর। তো আশা করি পরীক্ষা এবং অভিক্ষা সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।